কর্ম তেমন ফল এই জীবকে ভোগাভোগ করতে হয়। তাই একদিন দেবরাজ ইন্দ্র অহংকারে এবং ঈর্ষায় বশীভূত হয়ে মহাপাপ করেছিল। সেই মহাপাপের ভোগ দেবরাজ ইন্দ্রকে কি প্রকার করতে হয়েছিল এই দৃশ্য আমরা সোনাতের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এদিকে কৈশ্যপ মুনির ছিল দুই পত্নী, অদিতি অদিতি। অদিতির পুত্র হলো দেবরাজ ইন্দ্র, কিন্তু দিতির কোলে কোনো সন্তান হয়নি। তাই বিষণ্ণ বদনে কোল শূন্য দিতি কৈশ্যপ মুনির সাথে আগমন করছে। স্বামী হেরি প্রিয়, আজ তোমার মনে নেই আনন্দ, তোমার দু চোখে জল কেন? কেন প্রিয় তোমার বিষণ্ণ বদন? বলো বলো প্রিয়, তোমার কি হয়েছে? তুমি তোমার মনের কথা আমাকে খুলে বলো। ওগো স্বামী, ওগো স্বামী দেবতা আমার, একটি নারী জাতি সম্পূর্ণ নারীত্ব লাভ করে যখন তার কোলে কোনো সন্তান আসে, কিন্তু হে স্বামী, আজ আমি এমনি অভাগিনী, আমার কোলে কোনো সন্তান নেই, আমার কোল শূন্য স্বামী, আমার কোলে কোনো সন্তান নেই। কেঁদো না দিদি, তুমি কেঁদো না। শোনো দিদি, তুমি আমার কথা, তুমি যদি তোমার কোলে সন্তান চাও, যাও দিদি যাও, তুমি ত্রিদেবের আরাধনা করো, ত্রিদেবকে সন্তুষ্ট করে যে নাও তোমার মনোমতো সন্তান। স্বামী, আমি আপনার কথা মতো তাই করব,
আমি ত্রিদেবের আরাধনা করব, ত্রিদেবকে সন্তুষ্ট করে চেয়ে নেব আমার মনোমত সন্তান। এরপর আপনি আসুন স্বামী, আপনি আসুন। সঙ্গে সঙ্গে মাতা দিদি ত্রিদেবের আরাধনা আরম্ভ করলেন। ওম নমো ব্রহ্মদেবায় নমো নমঃ, ওম নমো বিষ্ণুদেবায় নমো নমঃ, ওম মহাদেব মাতান মহাযোগী মহেশ্বর সর্বভাবধরং দেব মকরায় নমো নমঃ। দিদি দিদি, আমরা তবু আরাধনায় সন্তুষ্ট হইয়া চলে এসেছি। দিদি বলো দিদি, তুমি কি চাও? ওগো ঠাকুর, শত কোটি প্রণাম আপনাদের চরণে। ওগো ঠাকুর, আপনারা সকলেই জানেন, তবু যখন আপনারা জানতে ইচ্ছে করেছেন, তাহলে শুনুন প্রভু, আমার মনের বাসনা আমি যেন দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী সন্তানের মা হতে পারি। প্রভু, আমি যেন শক্তিশালী সন্তানের মা হতে পারি। তথাস্তু দিদি, আজ আমরা ত্রিদেব তোমাকে ভোট দিলাম, তুমি দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী সন্তানের মা হবে দিদি। এবার আমরা আসি দিদি, এবার আমরা আসি। ভগবান, আজ আমার মন কতই না আনন্দ। আমি ত্রিদেবের তপস্যা করে, ত্রিদেবকে সন্তুষ্ট করে আমি শক্তিশালী সন্তানের মা হতে চলেছি। আজ আমার মন কতই না আনন্দ। কিন্তু কে যেন আমার কাছে আসছে, ওই তো পায়ের শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ আনন্দের দিনে আমার স্বামী আমার কাছে আসছে। ওই তো আমার স্বামী আমার কাছে আসছে। এদিকে পুত্রী দেবরাজ ইন্দ্র দেবর্ষি নারদের মুখে শুনতে পেয়েছেন যে মাতা দিতি শক্তিশালী সন্তানের জন্ম দিতে চলেছে। তাই অহংকারী দেবরাজ ইন্দ্র দিতির গর্ভের সন্তানকে হত্যা করার জন্য আগমন করছে। সন্তানকে হত্যা করার জন্য আগমন করেছে। এতক্ষণে দেবরাজ ইন্দ্রের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন হেম সিং মাহাতোর প্রধান শিষ্য নরেন চন্দ্র মাহাতো।
এসেছিস বাবা? আয় বাবা আয়, আজ আমাদের খুবই আনন্দের দিন। জানিস বাবা, জানিস আমি ত্রিদেবের আরাধনা করে মহা শক্তিশালী সন্তানের মা হতে চলেছি। আয় বাবা আয়, আজ আমাদের খুবই আনন্দের। না না মা না, আমি দেবরাজ ইন্দ্র, আমার চেয়েও শক্তিশালী এই পৃথিবীতে আমি কাউকে হতে দেব না মা। আমি তোমার গর্ভের সন্তানকে এই পৃথিবী আসতে দেব না মা। আমি তোমার গর্ভের সন্তানকে হত্যা করব না রে পুত্র। তুই কি বলছিস বাবা? না পুত্র না, তুই আমার গর্ভের সন্তানকে হত্যা করিস না বাবা। এ যে মহাপাপ, এই মহাপাপের কাজ তুই করিস না বাবা। ওরে আমি যে তোর মা, আমি আমার গর্ভের সন্তানকে আমি কিছুতেই হত্যা করতে দেব না। আমি আমার গর্ভের সন্তানকে হত্যা করতে দেব না। আমি এখান থেকে পালিয়ে যাব। আমি কোথায় পালাবে? আমার যে শক্তিশালী তোমার গর্ভের সন্তানকে আমি হত্যা করবো মা। আমি তোমার গর্ভের সন্তানকে হত্যা করব না। আমি পালিয়ে যাব। আমি বলি না, কোথায় পালাবে? আমি তোমার গর্ভের সন্তানকে হত্যা করব। ওই তো মাতা দ্বিতীয় জ্ঞান হয়ে পড়ে রয়েছে। আমি এই সুযোগে আমার বজ্রবাণ দিয়ে দিতির গর্ভের সন্তানকে আমি হত্যা করব। এই সুযোগে আমার বজ্রবাণ দিয়ে আমি গর্ভের সন্তানকে হত্যা করলাম। একই যন্ত্রণা, আমার গর্ভের সন্তানের কি হলো? আমার গর্ভ নষ্ট হয়ে গেল। ওগো ভগবান, আমি বহু সাধনা করে আমি গর্ভ ধারণ করেছিলাম, কিন্তু কপট পুত্র ত্রিদেবরাজ ইন্দ্র আজ আমার গর্ভের সন্তানকে বাঁচতে দিল না। আমার গর্ভের সন্তানকে আমার গর্ভেই হত্যা করলো। ওগো ভগবান, আমি কি এমন পাপ করেছিলাম যে আমার গর্ভের সন্তানকে হত্যা করতে হলো? হে সর্বদেবগণ, আমি যখন আমার গর্ভের সন্তানকে রক্ষা করতে পারলাম না, আমি আর পৃথিবীতে বাঁচতে চাই না। আজ আমি আমার প্রাণ বিসর্জন দেব। আর জীবনে কারো বুঝি আমি আপন হইলাম না। আমায় আপন আপন করে যারা আমায় করে ছলনা, কারো আপন হইলাম না, কারো আপন হইলাম না। আমি কেমন মা, আমি আমার গর্ভের সন্তানকে রক্ষা করতে পারলাম না। হে সর্বদেবগণ, আমি আপনাদের উদ্দেশ্যে বলি,
এর যদি আপনারা ন্যায্য বিচার না করেন তাহলে মাতা দিদি আর প্রাণ রাখবে না। আজ আমি আত্মহত্যা করব, আজ আমি আমার প্রাণ বিসর্জন দেব। এদিকে দিদির দুঃখ সইতে না পেরে সমস্ত দেবতাগণ আগমন করছে। ভাই ছিল রে
সমস্ত দেবতাগণকে আহ্বান করেছ। প্রভু, এই দেখুন প্রভু, কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র আমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আসতে দেয়নি, আমার গর্ভের সন্তানকে গর্ভে হত্যা করেছে। হে সর্বদেবগণ, এর যদি আপনারা ন্যায় বিচার না করবেন তাহলে মাতা দ্বিতীয়ার প্রাণ রাখবে না। আমি আমার প্রাণ বিসর্জন দেব। সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বললেন, হে ভোলানাথ, হে ভোলেনাথ, যেভাবে কুচক্রী দেবরাজ ইন্দ্র গর্ভের সন্তানকে হত্যা করেছে, যে অন্যায় করেছে দেবরাজ ইন্দ্র, এর কি ন্যায় বিচার হবে না? সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ বললেন, শোনো শোনো দেবগণ, যে অন্যায় করেছে দেবরাজ ইন্দ্র, এর অবশ্যই ন্যায় বিচার হবে, কিন্তু এর ন্যায় বিচার করবেন কর্মদাতা শনিদেব। হে প্রভু, আমি আপনাদের আদেশ পালন করব। আমার কাছ থেকে ইন্দ্রদেব কিছুতেই রেহাই পাবে না, তাকে তার পাপের শাস্তি পেতেই হবে। হে মাতা দিতি, ওগো মাতা দিতি, আজ তুমি কেঁদো না। শোনো শোনো দেবতাগণ, আমার হাত থেকে দেবরাজ ইন্দ্র কিছুতেই রেহাই পাবে না। এবার আপনারা দেখুন আমি দেবরাজ ইন্দ্রকে কিভাবে শাস্তি দিই। তোমার পাপের ভোগ তোমাকে করতে হবে। ন্যায়দাতা শনিদেবের কাছে তুমি কিছুতেই রক্ষা পাবে না। আজ থেকে তোমার কোন দৈব শক্তি থাকবে না। তোমার দৈব শক্তি, তোমার রাজ অলঙ্কার আজ থেকে আমি কেড়ে নিলাম। আজ থেকে তুমি পৃথিবীর সাধারণ মানুষের ন্যায় ঘুরে ঘুরে জীবন যাপন করবে। খাদ্যের অভাবে তুমি, তোমার পুত্র, তোমার স্ত্রী হাতছাড় করবে। সেই সময় তুমি বুঝতে পারবে কি পাপ করেছ তুমি। না না শনিদেব, আমাকে ক্ষমা করে দিন। শনিদেব, আমাকে ক্ষমা করে। শয়তান, তোকে করবো ক্ষমা, আর ত্রিশূল দিয়ে তোকে হত্যা করবো। কবলে পড়ে দেবরাজ ইন্দ্র পত্নী সতী দেবী পুত্র জয়ন্তকে নিয়ে পৃথিবীতে আগমন করছে।
আমি যে মহাপাপী, আজ আমি যে মহাপাপ করেছি, যার জন্য এই পাপের ভোগ তোমাদেরকে করতে হচ্ছে। সত্যি আমায় ক্ষমা করে দাও সত্যি। ওরে পুত্র, আজ আমাদের আমার জন্য তোমাদের এত দুঃখ, তোরা আমাকে ক্ষমা করে দে বাবা, তোরা আমাকে ক্ষমা করে দে। ওগো স্বামী, ওগো স্বামী, তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না, তুমি কথা বলো না। আমি তোমার স্ত্রী, যদি তোমার দুঃখের দিনে আমি যদি তোমার সহযোগিতা না করি, তাহলে যে আমার নারী জনম ব্যর্থ স্বামী, আমার নারী জনম ব্যর্থ। প্রত্যেক নারীর কর্তব্য স্বামীর সুখে সুখী হওয়া, স্বামীর দুঃখে দুঃখী হওয়া। ওগো স্বামী, এতে আমার কোনো দুঃখ হয়নি গো, এতে আমার কোনো কষ্ট হয়নি। তুমি কেঁদো না স্বামী, তুমি আর কেঁদো। বাবা, মা, বাবা, আমায় কিছু খেতে দাও না বাবা। আজ 3 দিন ধরে আমরা কিছু খেতে পাইনি, তুমি আমাকে কিছু খেতে দাও না বাবা। তাছাড়া আর আমি পথ চলতে পারবো না বাবা, আর আমি পথ চলতে পারবো না। জানতো রে, কাঁদিস না বাবা। এই পৃথিবীতে আমরা কাউকে চিনি না, কাউকে জানি না, কে দেবে আমাদেরকে খাবার। ওগো স্বামী, ওগো স্বামী, আমার ছেলে জয়ন্ত ঠিক বলেছে, আজ 3 দিন ধরে কিছু খাইনি। যাও না স্বামী, আমার ছেলের জন্য কিছু খাবার এনে দাও না স্বামী, আমার ছেলের জন্য কিছু খাবার এনে দাও। ওগো দয়াময়, তুমি আমাকে কি করলে ঠাকুর? আজ আমার ছেলে ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় ছটফট করছে, আমি কিছু খেতে দিতে পারছি না। ওই তো সামনে মুদির দোকান দেখা যাচ্ছে। ওরে ওরে সত্যি, ওরে জন্ত, আয় বাবা আয়, তোরা এখানে বসবি, আয়, আমি তোদের জন্য কিছু খাবার নিয়ে আসবো বাবা। আয় বাবা আয়, তোরা এখানে বসবি, চল চল চল, আমি তোদের জন্য কিছু খাবার নিয়ে আসবো বাবা। তোরা চিন্তা করিস না, আমি তোদের জন্য খাবার বাবাকে মারাই ভালো। ওই তো সামনে দোকান দেখা যাচ্ছে, ওই তো দোকান আসছে, আমি ওই দোকান থেকে চেয়ে নেবো আমার ছেলের জন্য খাবার। ওই তো ওই তো ওই তো ওই তো এসেছে। ওহে ওহে মুদি দোকানি ভাই, মুদি দোকানি, দাও না ভাই, দাও না ভাই, আমি তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমার স্ত্রী পুত্র কিছুদিন ধরে খেতে পাইনি, তাই তুমি আমাদেরকে কিছু খাবার দাও না ভাই, তা না বলে আমার ছেলে খিদের জ্বালায় প্রাণে মারা যাবে। দাও না ভাই, আমি আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি, তুমি আমার ছেলের জন্য, আমার জন্য কিছু খাবার দাও। শোনো শোনো ভিক্ষুক, এই তো দেখেছো আমি এখনই দোকান এনেছি, আমার দোকান এখনো পর্যন্ত বিক্রি হয়নি, আর বিক্রি না হলে আমি তোমাকে ভিক্ষা দিতে পারবো না। যাও তুমি আমার দোকান থেকে, তুমি আমার দোকান থেকে দূরে সরে যাও। শেঠজি, শেঠজি, একে কিছু খাবার দিয়ে দাও শেঠজি, তা না হলে এর ছেলে খিদার জ্বালায় প্রাণে মারা যাবে। তাই তুমি একে কিছু খাবার দিয়ে দাও, তার বদলে
তুমি এ কাজ থেকে কিছু কাম করিয়ে না। এ ভাই, তুমি কাজ করতে পারবে তো? আমি আমার স্ত্রী, আমার পুত্রের খাবারের জন্য আমাকে যে কাজ বলবে আমি সেই কাজ করব। আমাকে যে কাজ বলবে সেই কাজ করব। শোনো শোনো ভাই, ওই দেখেছো গরুর গাড়ি? ওই গরুর গাড়িকে টেনে নিয়ে গোদাম করে পৌঁছে দিতে হবে। পারবে তো ওই গরুর গাড়ি টেনে নিয়ে যেতে? আমি আমার স্ত্রী পুত্রের খাবারের জন্য আজ আমি গরুর গাড়ি টানবো। আজ আমি লজ্জা বোধ করবো না। আমি ওই গরুর গাড়ি টেনে নিয়ে যাবো। এবার আমি তোমার রাস্তায় কাঁটা বিছিয়ে দিলাম, দেখি কেমন ভাবে তুমি কাঁটা লঙ্ঘন করে পার হও। এই তো তোমার রাস্তায় আমি কাঁটা বিছিয়ে দিলাম। সমস্ত সামান ভেঙে শেষ হয়ে গেল। ওগো ভগবান, আমার পায়ে কেন কাঁটা লাগলো? আজ আমার সেটির সমস্ত সামান ভেঙে গেল। শয়তান, তোকে তো বলেছিলাম সাবধানে গাড়ি টেনে নিয়ে যাবি, কিন্তু শয়তান ও সাবধানি হওয়ার জন্য গাড়ি পড়ে গেছে। আমার সমস্ত সামান ভেঙে দূরে শেষ হয়ে গেছে। আজ শয়তান তোকে পিঠে তোর পিঠে তুমি আমার বাবাকে আর মেরো না শেঠজি, তুমি আমার বাবাকে ছেড়ে দাও। শেঠজি, তুমি আর আমার স্বামীকে মেরো না। আমরা দুজন ক্ষুধার্ত, আমাদের খাবার চাইতে ওই মুদির দোকানে গেছিল, তাই তাকে আপনারা মারামারি করবেন না। দয়া করে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও। এই শয়তানের জন্য আমার অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। এই শয়তানকে আজ আমি রাখবো না, একে মেরে আমি শেষ করে দেবো। রাখবো না, তোকে শেষ থেকে বের করে দেবো। শয়তান, শয়তান, না গ্রামবাসী ভাই, তোমরা আর আমাকে মেরো না। আর আমি মার সহ্য করতে পারবো না। জানো গ্রামবাসী ভাই, আমার ছোট সন্তান, আমার স্ত্রী আজ 3 দিন ধরে ক্ষুধার্ত। তাই তাদের আহারের জন্য আমি আপনাদের বাড়ি থেকে আবার রুটি চুরি করেছি। এই অপরাধ আমাকে আর মারবেন না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন।
তাহলে এই হলো তোমার স্ত্রী আর এই হলো তোমার সন্তান। তুমি এদের আহারের জন্য তুমি আমাদের বাড়ি থেকে রুটি চুরি করেছো। সেটাই হোক, চুরির অপরাধে তুমি অপরাধী, তাই ওই অপরাধের শাস্তি আজ আমরা এমন তোমাকে ভীষণ শাস্তি দেব। জানো, এই অপরাধের শাস্তি হিসেবে তোমার ছেলেকে তোমার চোখের সামনে আমরা তোমার সন্তানকে বলি দেব। না, না, ওই গ্রামবাসী, চুরি আমি করেছি, অপরাধী আমি, এই অপরাধের শাস্তি আমাকে দিন, আপনারা আমাকে হত্যা করুন, তবু আমি ছেলের বাবা, আমার চোখের সামনে আমার ছেলেকে তোমরা হত্যা করো না, আমার ছেলেকে তোমরা ছেড়ে দাও, তোমরা আমাকে বলি ওগো গ্রামবাসীগণ, আমি সন্তানের মা, আমার সন্তানকে তোমরা হত্যা করো না, আমার স্বামীকেও তোমরা হত্যা করো না, তোমরা আমাকে বলি দাও। আমি সন্তানের মা, চোখের সামনে কেমন করে আমার পুত্রের মরণ দেখবো, তোমরা আমাকে বলি দাও। গ্রামবাসী ভাই, তোমরা আমাকে বলি অজানাম দুঃখী পড়া বিধি আরে কি না ওই আমার দুঃখে দুঃখে জন্মে গেল দয়াল, দুঃখে দুঃখে জন্মে গেল দয়াল, দুঃখ দিনে সুখ পেলাম না, জনম দুঃখী কপাল পোড়া বিধি আমি একজন জন্ম গেল দয়াল, সুখে দুঃখে জন্ম গেল দয়াল, সুখ বিনা সুখ পেলাম না, জনম দুঃখী কপাল পোড়া আমি একজন দুজনকে দুটি গাছে বেঁধে দাও, আর এদের চোখের সামনে এর সন্তানকে আমরা হত্যা করব। ওরে কে আছিস, আমার তরবারি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়, এই সন্তানকে আমরা হত্যা করছি না। বাবা, 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 আমাকে বাঁচাও বাবা, আমাকে হত্যা করবে, বাঁচাও বাবা, বাঁচাও। ঠিক করে গাছে বেঁধে দাও, এরপর ওদের চোখের সামনে এদের শিশু সন্তানকে আমি হত্যা করবো। দেখো চুপ করে বেঁধে দাও। বাবা, বাঁচাও বাবা, বাবা গো, বাবা বাঁচাও না বাবা, এরা আমাকে হত্যা করবে বাবা, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। মা গো তোমার মনে
ওরে বাবা, আজ আমরা অসহায়, আমরা যে তোকে বাঁচাতে পারলাম না বাবা, আজ আমরা তোকে বাঁচাতে পারলাম না। তোমারি করুণা সেবা পৃথিবীতে আশা পাবো, তোমারি করুণা সেবা পৃথিবীতে আশা। তোমরা হত্যা করো না, এ যে পাপ কর্ম, এর পিতা মাতা যে পাপ কর্ম করেছে তার পাপের শাস্তি পেয়ে গেছে। শোনো গ্রামবাসীগণ, যাও ওদেরকে দুজনকে গাছের থেকে তোমরা ছেড়ে দাও, তারপর আমি বলছি এদের সত্য পরিচয়। জানো গ্রামবাসীগণ, এ হলো দেবতার রাজা দেবরাজ ইন্দ্র, এ হলো তার পত্নী সতী। নিজ মাতা দিদির গর্ভের সন্তানকে হত্যা করার প্রচেষ্টা করেছিল, তাই পাপের ভোগ তাকে করতে হলো। শোনো দেবরাজ ইন্দ্র, তুমি আমার কথা শোনো, তুমি তোমার মাতা দিদির কাছে ক্ষমা চেয়ে নেবে। এবার আমি আসি, এবার আমি আসি। আজ আমাদের বড় সৌভাগ্যের দিন, আজ আমাদের ঘরে দেবতার রাজা দেবরাজ ইন্দ্র, মাতা সতী দেবী। ওরে তোরা কে কোথায় আছিস? আজ রাজা মশাইকে ফুলের মালা দিয়ে স্বাগত করে নে। সবাই মনে হচ্ছে এই মতন কি রে? আমি তোদেরকে বলছি বাবা, যখন ভগবানের নামটা জয় জয় বলছি তখন তোরা নির্জলা গুজর 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 হাসছে। আর যখন একটা হিরণ নাম করে জয় জয় বলছি তখন নির্জলা তোরা জয় জয় করছি। এই জন্য বলছে দাদা, এইটা হইল ঘোর কলিকাল। এখন কলিকালে কেমন চলছে দেখো, কি দেখছে? এই কলিকালে দাদা হইল আসলের নকল ভালো।
আসলের নকল ভালো। ওটাই তো দাদা। বউয়ের থেকে শালি ভালো, স্বামীর থেকে দেওর ভালো, মায়ের থেকে শাশুড়ি ভালো। শ্বশুর ঘর যাতে ভালো, মায়ার গালি খাতে ভালো। রে বাবুরা তোরা হাইছ দেবে এই মনু থানাবা তোরাকে বলছি বাবা, তোদের এই কলিকালে যা ড্রেস হয়ে নিয়েছে বাবা, এই কলিকাল মেয়ারা ঠোঁটে লিপস্টিক লাগাই করছে লালে লাল। আর বাবা এরা সোনারও দেখে নাই, এদের দেখছি গোটা রাত্রিকে অন্যদিকেই হাতে তাল। যা বাবা যা পাচ্ছ করো, তোদেরও একটুকু যখন বয়সটা হয়ে যাবে বাবা, তোদেরও বসে যাবে গাল যা হতে হতে। ঠিক আছে কি বাবা, শালা আমার ভাই পল্টু আসতেছিলি যিনি বাবা, শালা কোন দিয়ে গেল কি আর বলবো দাদা। আমরা দু ভাই, আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম গোল্টু। আজ কদিন ধরেই দেখছি শালা ঘরে সময় মতো খাওয়া দাওয়া করছে নাই, আর ঘরেও থাকছে নাই। কোথা গেল রে বাবা? ভাই এ ভাই, ভাই রে দাদা, দাদা রে তুই আমাকে ডেকেছিস দাদা? ওরে ডাকিছি। এ ভাই আমি কিছুদিন ধরে তোকে দেখছি ঘরে সময় মতো খাওয়া দাওয়া করছিস নাই, আর ঘরেও থাকছিস নাই। তোর কি ব্যাপার বটে বলতো দেখি দাদা। এ দাদা কি এলো? আমি রাগাচ্ছি, ঘরে থাকবো নাই আর ঘরে খাওয়া দাওয়া করবো নাই। বাবা জেনে রে কি হইল তোর? শালা কি হইল? নিজে শালা একটা টুকটুকা বউ করেছিস, আমার জন্য শালা একবারও ভাবেছিস? ও তাহলে তুই বিয়া করবি? হ্যাঁ দাদা আমাকে বিয়া করবো, আমি তবে বিয়া করতে পারবো। ও এই জন্য বলছে শালা মার নাই পাই কালাই, শালা বিহার বড় জ্বালা। বারে শালা তুই বিয়া করবি, শালা 5 টাকার বিড়ি কিনে খাস তাও আমি পয়সা দিই, আর শালা বিয়া করবার রাখ। দাদা এ দাদা, দাদা রে একটা কথা বলবো? বলে লজ্জা পাচ্ছে বলি বলে কি বলছিস বলবি তবে না? দাদা রে জানিস না আমি একটা মেয়ার সঙ্গে ইন্টুমিন্টুটার কি বসে রে বাবা? এ দাদা আমি একটা মেয়ের সঙ্গে ইন্টুমিন্টুটা আবার কি রে? শালা তোর ইন্টুমিন্টুটা বলতে কি তোর ইন্টুমিন্টু হইল কি করে জানিস দাদা? আমি একদিন ওই নামো পাড়ার হাপা কলটাকে জল খাতে যাইয়েছি, ভালোই তো। আর ওই মেয়েটাও হাপা কলকে জল খাতে আসিয়েছিল। তখন কি হলো ভাই? তখন কি আর বলবো দাদা? কি এলো? ওই মেয়েটাই আমাকে বলছে কি আইলা বলু কত বড় ভুলি বটিস বাবা, আমি নাই জানি ভগবান জানে। আইলা বলু বলু লই রে, আই লাভ ইউ বললে ওই যা হইলে হইল, আমি বলতে পারবো নাই। তারপর কি হইলো ভাই? দাদা কি আর বলবো দাদা? কি হইলো বলবি তো? তারপর আমার কান গড়া তাই বলছে কি আমি তোমাকে মন্ত্র দিয়ে ভালোবাসি। তো আমিও বলি ওরে শালা মন্ত্র লই রে, ও তোকে বললো যে অন্তর দিয়ে ভালোবাসি। ওই যা হইলো হইলো দাদা, তুই বুঝলে আমি আর বোঝাতে পারবো নাই। এরে বাবু বড় মিয়াটা কি এখানে আসছে? হ্যাঁ দাদা আই দেখ হলুদ জামা পরে দাঁড়াই আছে না, ওই মেয়াটা ওঠে। ওরে শালা আমি মনে মনে ভাবিছি শালা ছাইয়েই আছে। ও বাবা শালা কবে কবে ছাইয়ের বাপ হয়ে যাচ্ছে। শোন ভাই শোন, বিহাঘর করতে হলে আমাদের দ্বারাই হবে নাই। শোন কাকাকে একজনকে ধরে নিয়ে আসতে হবে। আইসে শালি বুড়ি নির্জলা ঘুমাচ্ছে, ওই বুড়িটাকে বলে চল তোর বিহাঘরের কাজটা আমরা পাকাপাকি করে দিব। কি বলছি বাবুরা? ও তুই নির্জলা
ঘুমাচ্ছি এদিকে আয় তো দেখি আয় আয় তোকে একটা কথা বলবো আয় আয় বলবি এদিকে আয় না হলে বলবো না এদিকে আয় সবাই বলে তোর যখন বয়সটা নাকি ছিল তখন নাকি তুই দমে গান জমাই করছিস এ মানে লেনো ভাই আজ একটা আমাকে গান গায়ে শোনাই কে রে গান জমারের কথা না বলিস বাবু গান জমার আমি সব ভুলে যাই জানিস বাবু যখন তোর দাদু বুড়াটা মরে গেল না ওই বুড়াটাকে মনে করে করে আমি সব বলছি দাদু কেমন করে মরল বললো দেখি এ রে কি আর বলবো তোর দাদুর যখন বয়সটা ছিল মারি ভাইয়া দমে বদমাস ছিল ইকুলি আর কুলি কবো ঘরে থাকতো নাই কখন ফুলিন ঘর কখন দাদা শ্বশুর ঘর কখন দিদি শ্বশুর ঘর মারি ভাইয়া কবো ঘরে থাকতো নাই আর যখন মরলাম ভগবান জানে কি এমন পাপ করেছিল মারি ভাইয়া ছাগল ঢাইয়ের মতন ভাই ভাই এই দেখ এইদিকে শুনেলে এই কন্যা ছানাটা আমার ভাইয়ের পছন্দ করিয়েছে যা কন্যা ছেলেটাকে বলিয়ে তুই বিহা ঘরটা রেডি করে দিবি যা যা তোকে যাবার সময় 5 টাকা একটা জিনিস যা কিনে দিব যা ও দিব ঠিক আছে এলো এ মাইয়া এলো তোকেই বলছিল বাপলো এদিকে তো মায়া তো মেলা যাচ্ছে তার গোটা দিন ফোনটাই গুজুর 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 মায়া আজকে ভালিয়েছে ওই ছেলেটার নাম বটে ঘন্টু তোকে বিহা করব বলছে তুই বিহা নিবি না এ নানি বিহা তো আমি নিব কিন্তু ছেলেটা কি কাজ করে সেটা না জানলে আমি বিহা নিব বাপলো ই মায়া কত লাগলো ছেলেটাই কি করে সেটা জানিবে তবেই বিহা নিবে এরে পল্টু বলে দে তো ভাই তুই কি কাজ করিস নানি এবার আমি বুক ঠাপড়াই বলে দিচ্ছি বলে দে बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा ही बात सुने बोले আমি একটা এমন পদে কাম করি না দিদি এমন পদে ভাই আমি যদি চাহি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী উপরে উঠাতে পারি আমি যদি চাহি তোর আগে নিচে নামাতে পারি ও তুমি নিচে নাও এ ঘল্টু বলো তো ঘল্টু তুমি কি কাজ করছো জানিস তো তোমায় আমি লিফটে কাম করি আই এম লিফট ম্যানেজার আমি যখন চাই তখন উপরে উঠাতে পারি আর নিচে নামাতে ও ঘল্টু তুই লিফটে কাম করি যা 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 মেয়াটাই কাজটা মনে হয়তো জানিয়ে গেছে এরপর তোর বিহাটা হবে কি হবে আর তোকে দেখতে কুটুম নাকি আছে ছিল আর দেখে শুনে তারা কি বলে গেল কাল কুটুম গিলাই আমাকে দেখে গেল রে এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে আমি চলে যাব রে আমার বিয়া হলে আমি চলে যাব রে ও তোর বিয়া হলে